presented by History of the Place YouTube channel. ওদের পূর্বপুরুষদের বাড়ি ছিল জোড্ডায়, তারপরে ওই যে হাজিবাড়ির লোকজন এরা ছিল মাসিমপুরে। বিভিন্ন খান থেকে আসে পূর্বপুরুষদের আমলে তারা এখানে বাড়ি করে বসতি স্থাপন করছে। এরপরে পর্যায়টার নাম বাগমারা দিচ্ছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাঘ বাগিচা ছিল, অনেক ঝোপঝাড় ছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হিস্টোরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আজকে পহেলা বৈশাখ। দর্শক, আজকে আপনারা জানেন আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের লুকিয়ে থাকা বিভিন্ন গ্রাম এবং ঐতিহ্যবাহী কিছু নিদর্শন। দর্শক, এরই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মোখরা ইউনিয়নের অন্তর্গত বাগমারা গ্রামে। দর্শক, আজকে আমার এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই বাগমারা গ্রামের কিছু বৈচিত্র্যময় চিত্র, এখানকার মানুষের জীবনযাপন, মানুষের বসবাস এবং শিক্ষা ব্যবস্থা, সেই সাথে এখানে গোরস্থান এবং মসজিদ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, সেই সাথে এই গ্রামের নামকরণের পিছনের যে ইতিহাস, এই ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন, অবশ্যই যারা নতুন এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন, অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। চলুন দর্শক, এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বাগমারা গ্রামের স্থানীয় মানুষদের মৃত্যুবরণ করার পর এখানে সম্মিলিত একটি গোরস্থান রয়েছে বা গ্রামের একটি গোরস্থান রয়েছে। এর পাশাপাশি এইখানকার স্থানীয় কিছু কিছু বংশীয় যারা বড়, ফ্যামিলিগতভাবে যারা বড়, তাদের পারিবারিক গোরস্থান রয়েছে। সেই সাথে এখানে রয়েছে একটি মসজিদ এবং মসজিদের সংলগ্নই রয়েছে একটি ঈদগাহ মাঠ। দর্শক, এই গ্রাম সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এদের পূর্বপুরুষদের বাড়ি ছিল জোড্ডায়, তারপরে ওই যে হাজিবাড়ির লোকজন এরা ছিল মাসিমপুরে। বিভিন্ন খান থেকে আসে পূর্বপুরুষদের আমলে তারা এখানে বাড়ি করে বসতি স্থাপন করছে। এরপরে পর্যায়টার নাম বাগমারা দিচ্ছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাঘ বাগিচা ছিল, অনেক ঝোপঝাড় ছিল এখানে। আচ্ছা, এই বাগমারা গ্রামের বসবাস পূর্বে যারা আইছে প্রায় কতদিন বসবাস? কতদিন? 150-200 বছর হবে না 100 বছরের মতো হতে পারে? না, আমাদের যে দল এসে দেখলাম তা তো 100 বছরেরও পূর্বের ঘটনা এগুলি। 100 বছরের পূর্বের ঘটনা। আচ্ছা, কারণ আমার ছোট দাদা থেকে যে জায়গা কিনছে এটা দেখা যায় 7-2-30 ইংরেজি, তাহলে 100 বছর উপর হয়ে গেছে। আচ্ছা, যখন ওনারা আসছে তাহলে আরো 20-50 বছর এখানে আসছে। আচ্ছা আচ্ছা, বুঝলেন? আপনি এখানে জন্মস্থান? আপনার এখানে জন্মস্থান? না, আমার জন্মস্থান এখানে। এখানে আসলে এসছে। আমাদের গ্রামটা একসময় এই অত্র অঞ্চলের মধ্যে শিক্ষিত গ্রাম ছিল, অনেক চাকরিজীবী, সরকারি বেসরকারি। আচ্ছা আচ্ছা। এবং বর্তমানে অনেক প্রবাসী, প্রত্যেক বাড়িতেই একজন করে। এছাড়া কৃষি সেক্টর আছে। কৃষি সেক্টরের উপর অনেকে নির্ভরশীল, অনেক ফ্যামিলি আছে কৃষির উপর নির্ভরশীল। এখানে ধান এবং ফল ফলাদি সহ নানাবিধ সবজি উৎপাদন আমাদের এলাকার লোকজন করতেছে, এবং ভালো মানের শশা, ঢেঁড়স, আপনার ওই যে চিচিঙ্গা সহকারে নানাবিধ সবজি। বাগমারা আমাদের কোনো স্কুল নাই। বাগমারা নামে কোনো স্কুল নেই? বাগমারা নামে কোনো স্কুল নেই। জি, পাশে দাঁতেশ্বর, ওইখানে প্রাইমারি স্কুল আছে, ওইখানে লেখাপড়া করছে। পরবর্তীতে ম্যাঙ্গো হাই স্কুল আছে এখন, পাশাপাশি দাঁতেশ্বরও একটা হাই স্কুল এবং কলেজ হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর মানুষ মারা গেলে শেষ মানে কবরস্থান কথাটা? মানুষ মারা গেলে সকলেরই ম্যাক্সিমাম পরিবারের আপনার ব্যক্তিগত কবরস্থান আছে, পারিবারিক কবরস্থান আছে। এবং যাদের নাই তাদের জন্য আমাদের এই এলাকায় আমাদের ওই বাংলাদেশ বিমানের ইঞ্জিনিয়ার ছিলেন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম কাকা, উনি একটা ব্যক্তিগত উদ্যোগে জায়গা কিনে একটা গোরস্থান করছে সকলের জন্য, দক্ষিণতা, মানে যে কোনো লোক এখানে দাফন করতে পারবে। দ্বিতীয়ত আরেকজন আপনার অগ্রণী ব্যাংকের জিএম ছিলেন দুলাল ভাই, মোস্তফা কামাল দুলাল, উনি একটা ব্যক্তিগত দেখা জায়গা করেছে, এখানে অনেকে কবর দিচ্ছে এখন মসজিদের সাথে। জি জি, মানুষ বসতি স্থাপন করছে, তখন থেকে নাম দিয়েছে বাগমারা। বিভিন্ন গান থেকে আসছে। উনি যেটা কইছে এইটাই কথা, হয়েছে ইয়ার উপরে তো আর কিছু জানে না, বিভিন্ন থেকে আসছে। আর আমরা জন্মলগ্ন থেকে
বাগমারাগঞ্জে মুরব্বীরাও বাগমারাগঞ্জ, যেমন দাদেশ্বর আছে, আটগড় আছে, নিশ্চয় একটা ঐতিহ্যবাহী বিভিন্ন ইয়ের থেকে নামকরণ হয়েছে জি। বাগমারা। ভাই যেটা বললো সেটা হলো কি, বা একসময় বাগান বা অনেক বাগিচা ছিল যে, এটার নামকরণ হচ্ছে বাগমারা হয়েছে। আচ্ছা। আর এর সাথে পাশাপাশি আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হলো আপনাদের এটা ইউনিয়ন কোন ইউনিয়নের মধ্যে পড়ছে? এটা 4 নং মকরা ইউনিয়ন, 7 নম্বর ওয়ার্ড। 4 নং মুখরেন 7 নং ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর উপজেলা আপনাদের নাঙ্গলকোট, জেলা হলো কুমিল্লা। ঠিক আছে মুরব্বী, অসংখ্য ধন্যবাদ আজকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য বা আমাদের দর্শকের উদ্দেশ্যে শেয়ার করার জন্য। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বা ছোট্ট এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে এই বাগমারা গ্রামটির কিছু দৃশ্য এবং কিছু স্থাপনা, এছাড়া বাগমারা নামকরণের পিছনের যে ইতিহাসটা তুলে ধরা যতটুকু সাধ্য ছিল বা জানা মতে ইতিহাস ছিল, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আজকের আমার এই ভিডিওটি যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখছেন, অবশ্যই আমাদের ইউটিউবে হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গ্রাম এবং ঐতিহ্যবাহী স্থানের কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।